তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে তোমাদের তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলন নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, এখানে বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই, নিচের কোন প্রাণীটি স্তন্যপায়ী। তো এখানের মধ্যে সাধারণত তিমি হলো স্তন্যপায়ী প্রাণী, যে কি করে বাচ্চা দেয়। 2 নাম্বার আছে নিচের কোন প্রাণীটি মেরুদণ্ডীয়, মানে এখানের মধ্যে কোন প্রাণীটা আছে যেটার মেরুদণ্ড আছে। সাধারণত সাপের মেরুদণ্ড আছে। কিসের? সাপের। পতঙ্গ জাতীয় প্রাণীর কয়টি পা থাকে? পতঙ্গের 6টা পা থাকে। কয়টা পা থাকে? 6টা। নিচে উল্লেখিত শব্দগুলো থেকে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। পানিতে বাস করলেও বাচ্চা জন্ম দেয় কোনটা? এখানে হলো যে ডলফিন। ডলফিন পানিতে থাকলেও কি করে? বাচ্চা জন্ম দেয়। এটা হবে 1 নাম্বার। প্রাণীর দেহকে দৃঢ় করে মেরুদণ্ডীয় বা মেরুদণ্ড। প্রাণীর দেহকে দৃঢ় করে কি? মেরুদণ্ড। 3 নাম্বারে অ্যান্টেনা বা শুন পাওয়া যায় ঢ্যাঁস জাতীয় প্রাণীর দেহে। এটা হলিও পতঙ্গ জাতীয় প্রাণীর দেহে। কোন জাতীয়? পতঙ্গ জাতীয় প্রাণীর দেহে অ্যান্টেনা থাকে। তাহলে এখান থেকে তোমরা এমসিকিউর উত্তর এবং এখানের মধ্যে ডলফিন মেরুদণ্ডীয়, তারপর হলো যে পতঙ্গ, এখান থেকে এগুলোর উত্তর দেখে নিতে পারবে। তাও আমি তোমাদেরকে ডিরেক্ট বলছি। 3 নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বা সংক্ষিপ্ত উত্তর দেখি আমরা। 1 আছে পতঙ্গ জাতীয় প্রাণী 2টি বৈশিষ্ট্য লিখি। পতঙ্গ জাতীয়, পতঙ্গের কি করব? 2টা বৈশিষ্ট্য লিখব। তো আমরা কি কি লিখতে পারি? দেহে 3 ভাগে বিভক্ত এবং ওদের 6টি পা থাকে। তো তোমরা এখান থেকে সুন্দর করে এটার আনসার লিখতে পারবে। উভয়চর প্রাণীর দেহ কি ধরনের হয় তা লিখি। উভয়চর প্রাণীর দেহ কি ধরনের হয়? উভয়চর প্রাণীর দেহ মসৃণ ও ভেজা চামড়া দিয়ে আবৃত থাকে। ভেজা চামড়া দিয়ে আবৃত থাকে। এরপরে 3 নম্বরে প্রাণীরা পা কি কি কাজে ব্যবহার করে তা লিখি। প্রাণীরা পা ব্যবহার করে চলাফেরা করতে ব্যবহার করে, খাবার ধরতে ব্যবহার করে, গাছে উঠতে কি করে? তারা ব্যবহার করে। এরপরে হলো ঘ নাম্বারটা, উভয়চর জাতীয় প্রাণীর 3টি বৈশিষ্ট্য লিখি। উভয়চর জাতীয় প্রাণীর 3টি বৈশিষ্ট্য হলো জল ও স্থল উভয় জায়গায় বাস করে, দেহ ভেজা ও মসৃণ হয়, ওরা ডিম পাড়ে। তো এখান থেকে তোমরা এটার উত্তরটাও সুন্দর করে লিখে ফেলতে পারবে। এরপর দেখো বর্ণনামূলক প্রশ্নের উত্তর। এই উত্তরগুলো আমি তোমাদেরকে ছোট আকারেও দিব, বড় করেও দিব, যাতে তোমাদের সুবিধা হয়। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বর্ণনামূলকে দেখো, আগে ছোট থেকে দেখে নাও, এরপর আমি তোমাদেরকে এগুলার বড় আনসার দিব। তিমি পানিতে বাস করলেও বাচ্চা জন্ম দেয় এবং বাচ্চাকে বুকের দুধ পান করায়, তাই তিমিকে স্তন্যপায়ী প্রাণী বলা হয়। এরপর 2 নম্বরে যেটা আছে এখানের মধ্যে দেখো, 2 নম্বরে মেরুদণ্ডীয় ও অমেরুদণ্ডীয় প্রাণীর মধ্যে 4টি পার্থক্য লিখি। তো মেরুদণ্ডীয় প্রাণী এবং মেরুদণ্ডীয় না, দেহ শক্ত হয়। অমেরুদণ্ডীয় মধ্যে কি হয় না? দেহ শক্ত হয় না। উন্নত স্নায়ুতন্ত্র থাকে, কম উন্নত স্নায়ুতন্ত্র, তারপরে আকারে বড় হয় এবং আকারে ছোট হয়। তো এখান থেকে আমি তোমাদেরকে এই 2টার আনসার ছোট করে দিলাম। তোমরা যদি বড় আকারে চাও, যেমন সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিছুটা বড় করে যদি লিখতে চাও, এখানে আছে, যেমন এখানে আছে, এখানে আছে, এই 4টা। এবং বর্ণনামূলকগুলো যদি একটু বড় করে চাও, প্রথমে 1 নম্বরে বর্ণনামূলক যদি বড় আকারে চাও, তিমিকে কেন স্তন্যপায়ী প্রাণী বলা হয়? যেমন উত্তরে তিমি একটি জলজ প্রাণী হলেও এটি মাছ নয়। মাছ ডিম পাড়ে এবং ফুলকার সাহায্যে শ্বাস নেয়, কিন্তু তিমির এইসব বৈশিষ্ট্য নেই। তিমি সরাসরি বাচ্চা জন্ম দেয়। জন্মের পর তিমি তার বাচ্চাকে বুকের দুধ পান করায়। বাচ্চাকে বুকের দুধ পান করানো স্তন্যপায়ী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য। তাছাড়া তিমি ফুসফুসের সাহায্যে শ্বাস নেয় এবং মাঝে মাঝে পানির উপরিভাগে উঠে বাতাস গ্রহণ করে। তিমির দেহে লোমের অস্তিত্ব দেখা যায়, যা স্তন্যপায়ী প্রাণীদের আরেকটি বৈশিষ্ট্য। এইসব কারণে তিমিকে স্তন্যপায়ী প্রাণী বলা হয়। 2 নম্বরে মেরুদণ্ডীয় ও অমেরুদণ্ডীয় প্রাণীর মধ্যে 4টি পার্থক্য। এর মধ্যে 4টি পার্থক্য বড় করে দিয়েছি। মেরুদণ্ড ও অমেরুদণ্ডীয় প্রাণীর মধ্যে গঠন ও বৈশিষ্ট্যের দিক থেকে স্পষ্ট পার্থক্য রয়েছে। প্রথমত, মেরুদণ্ডীয় প্রাণীর দেহে মেরুদণ্ড বা শির দাঁড় থাকে, কিন্তু অমেরুদণ্ডীয় প্রাণীর দেহে মেরুদণ্ড থাকে না। দ্বিতীয়ত, মেরুদণ্ডীয় প্রাণীর দেহে সাধারণত শক্ত ও সুগঠিত হয়, কিন্তু মেরুদণ্ডীয় প্রাণীদের দেহ নরম বা নমনীয় হয়। তৃতীয়ত হলো যে মেরুদণ্ডীয় প্রাণীদের স্নায়ুতন্ত্র উন্নত হওয়ায় তারা পরিবেশের পরিবর্তনের দ্রুত সাড়া দিতে পারে, কিন্তু অমেরুদণ্ডীয় প্রাণীদের স্নায়ুতন্ত্র কম উন্নত। চতুর্থ, মেরুদণ্ডীয় প্রাণীরা আকারে সাধারণত বড় হয় আর অমেরুদণ্ডীয় প্রাণীরা বেশিরভাগ ক্ষেত্রে আকারে ছোট হয়। এই পার্থক্যগুলোর মধ্যে মেরুদণ্ডীয় ও অমেরুদণ্ডীয় প্রাণীকে সহজে আলাদা করা যায়।